হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আমাদের রবিবারের বাজার। আজকে তোমার দাদাভাই পাবদা মাছ এনেছে, বলেছে টমেটো আলু দিয়ে পাতলা করে ঝোল বানাও। যে গরম পড়েছে সেজন্য এখন পাতলা করে ঝোলই খেতে হবে। সেজন্য আমি এখন কেমনে করে পাবদা মাছের ঝোল বানাই আসো তোমরা দেখবে। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখেছি। এখন ভালো করে ভেজে নেব। কাটাটা তোমাদেরকে দেখাইনি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে তেজপাতা দিয়ে দিয়েছি। সোমবারে জিরা আর রাঁধুনি ফোড়ন দিব। তোমরা টমেটো দিয়ে ঝোল খেলে রাঁধুনি ফোড়ন দিবে, দেখবে খেতে খুব টেস্টি লাগে। আমি পেস্ট করা এখানে দুই টুকরো টমেটো, মরিচ আর একটু পেঁয়াজ পেস্টটা করে নিয়েছি। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে তেল বের হয়ে না যায়। দেখো মশলার থেকে আমার তেলটা বের হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। ভালো করে আবারও টমেটোটা দিয়ে ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেব অল্প। দেখো তোমরা আলু টমেটোর থেকেও তেল বের হয়ে গেছে কষাতে কষাতে। টমেটোগুলো আমি গলাবো না, আস্তে আস্তেই থাকবে। এখন আমি গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। ঝোলটা আমার ফুটে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। একবার রাঁধুনি ফোড়ন দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে। তোমরা যদি চাও রাঁধুনিটা বেটেও দিতে পারো, সবাই লাস্টে ঝোলটা নামানোর আগে রাঁধুনিটা বেটে দিয়ে দিবে। দেখো আমার পাবদা মাছের টমেটো আলুর ঝোল কমপ্লিট, দেখতে খুব সুন্দর লাগছে।